এইটা আমি আসলে ঢালাভাবে বলতে পারি না অনুপ্রাণিত কিনা। যে করেছে, যারা করেছে এইটা তারাই ভালো বলতে পারবে। আমার দৃষ্টিতে এটা একটা মানসিক বিকারগ্রস্ত কাজ করেছে যারা করেছে। আমরা যাকে মেরে ফেলেছে তাকে বলছি তো মানসিকভাবে ভারসাম্যহীন। প্লিজ দয়া করে না কোনো কোটেশন এই কথাটা বললেন না, বরঞ্চ এইটা বলেন যারা মেরেছে তারা আসলেই মানসিকভাবে বিকারগ্রস্ত। এইটা বলেন, তাহলে একটা লেসন যাবে সমাজে যে এরা আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত। যে মারা গিয়েছে সে মানসিকভাবে বিকার, তারা ওই মানুষটা তো আমাদের কাছে জিম্মাদার ছিল, তাই না? একটা শিশু নারী কিন্তু দেশের কাছে আশ্রয় চায়। তেমনি আমরা যাদেরকে ফিজিক্যাল ডিসেবিলিটি বলি, মানসিকভাবে ভারসাম্যহীন বলি, তাদের দায়িত্ব তো রাষ্ট্র নিবে, আমরা নিব। সে ডান বাম চিনে না, সে বুঝে না কোনটা রং, কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না, সে তো বুঝে না, রাইট? তাহলে তাকে তো প্রপার জায়গায় নেওয়ার দায়িত্ব আমি দিব, তার দায়িত্ব সরকার দিবে। তাহলে আমরা তাদেরকে কীভাবে বলি মানসিক বিকারগ্রস্ত? যারা মেরে ফেললো তারা মানসিকভাবে বিকারগ্রস্ত। সবটাই ক্রাইম। এখন এমনও হতে পারে যে এটা প্যানিক সৃষ্টি করার জন্য করছে। আমরা ভালো করেই জানি সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট পড়ে। আমাদের এই যুদ্ধের মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন ছিল, এবং আমি যাদেরকে বলি ডিজিটাল যোদ্ধা। সো এই সোশ্যাল মিডিয়ায় যদি এগুলো পোস্ট হয়, এগুলো বারবার রিভিউ হয়, মানুষের মধ্যে কিন্তু ওই ইম্প্যাক্টটা আসবে। তাহলে আসলে আমরা সিকিউরড না, একই জিনিসের রিপিটেশন হচ্ছে, এটা একটা ব্লু প্ল্যান, রাইট? সো আমি কোনোভাবেই যোগ সাজেক না খুঁজে আমার মনে হয় যে ক্রাইমটাকে বন্ধ করি। আমি ধরেই নিলাম ওর কেউ নাই, কিন্তু পুরো বাংলাদেশ তো ওর, সেই দেশের নাগরিক। আমার কোনো না কোনো ভাই, সে কোনো না কোনো তার আমি ভাই। সো তাইলেই তো হইলো। আমরা সবাই তো মরে যাই নাই, সব তোফাজ্জল তো মরে যায় নাই। আমি বলছি আপনারা বলেন, এটার বিচার হতেই হবে, হতেই হবে, এবং ভেরি সুন হতে হবে। করে দেখান আপনারা প্লিজ যে এদের প্রত্যেকে বিচার আওতায় আনা হয়েছে, এদের প্রত্যেকের শাস্তি হয়েছে, তাহলে তো আমরা হ্যাপি। আগেও যা ছিল এখন তাহলে তাই হবে, কিন্তু আমি ওটা আশা করিনি ওটা হবে। আমার বিশ্বাস, আমার শ্রদ্ধা আছে এই গভর্নমেন্টের প্রতি, স্টুডেন্টদের প্রতি, এই উপদেষ্টা ক্যাবিনেটের প্রতি, এবং ওনারা নিশ্চয়ই এটাকে খুব শক্তভাবেই নিয়েছে। আমার বিশ্বাস যদি এটাকে নিয়ে কোনো রকম কালক্ষেপণ হয়, জনগণ কিন্তু সময় মতো আবার রাস্তায় দাঁড়াবে।